হ্যালো আমার বাংলাভাষী বন্ধুরা, আমার বাঙালি মা বোনেরা ও আমার ভাই বন্ধুরা এবং আমার দেশবাসী ভারতবর্ষের সমস্ত মানবজাতি বন্ধুরা ভাইরা, সর্বপ্রথম এটা আমাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। এই বিষয়টা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা অত্যাধিক প্রয়োজন যে আমরা মানব জাতি, শ্রেষ্ঠ জাতি, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব। কিন্তু আমাদের মানব সন্তানের মধ্যেই, মানব জাতির মধ্যেই নিকৃষ্ট কিছু আছে, বেশ নিকৃষ্ট মানুষ আমাদের মুসলিম সমাজেও রয়েছে এবং নন মুসলিম সমাজেও রয়েছে। তো এই মানব জাতি যেমনভাবেই শ্রেষ্ঠ, তেমনইভাবে নিজ নিজ কুকর্মের কারণে এই মানব জাতি নিকৃষ্ট থেকেও নিকৃষ্ট হয়ে দাঁড়ায়, অর্থাৎ নিকৃষ্ট পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায় তখনই যখন মানব জাতি নিজ দায়িত্ব এবং নিজের মূল্য ভুলে গিয়ে নিকৃষ্ট কাজ করে পশুর ন্যায়, তখন মানুষ হয় নিকৃষ্ট, পশুর থেকেও নিকৃষ্ট। তো একটা বন্ধু বিষয় জানা দরকার যে এই যে আমাদের মানব জাতির মধ্যে ইহুদি বলে একটা যে জাতি, যারা বেশিরভাগ ইসরায়েলে থাকে এবং আমেরিকায় থাকে এবং অন্যান্য দেশেও থাকে, কম বেশি সব দেশে। এই যে ইহুদি জাতি, এই এমন একটি প্রজাতি মানুষ যারা প্রকাশ্য মানব শত্রু, যাদের মধ্যে অন্তরে শুধু হিংস্র, যাদের অন্তরে শুধু নিকৃষ্ট পশুর মতন চিন্তা চেতনা নিয়ে ওরা জীবনযাপন করে। ওদের কাছে অর্থই সব, ওদের কাছে দুনিয়ার অট্টালিকা সম্পদটাই হচ্ছে মূল বিষয়। তো আমার দেশের হিন্দু বন্ধুরা এবং অন্যান্য জাতের বন্ধুরা এবং মুসলমান ভাইরা বন্ধুরা, ইহুদি একটি নিকৃষ্ট প্রজাতির মানুষ। তো আমাদের ইহুদি জাতিকে চিহ্ন করা দরকার, ইহুদিদের থেকে সতর্ক থাকা দরকার। তার কারণ ইহুদিদের পরিকল্পনা, ইহুদিদের চক্রান্ততে যে মানুষটাই পড়বে, আমাদের বাংলাভাষী হোক, মুসলমান সমাজের হোক এবং অমুসলমান সমাজের হিন্দু ভাইদের সমাজে, যেই মানুষটাই এই ইহুদিদের চক্রান্তে, ইহুদিদের প্রলোভনে, ইহুদিদের চিন্তা চেতনায় যারা সমাজে আছে, দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পদ তাদের কাছে সব কিছু, দুনিয়ার জীবনটাই সব কিছু, দুনিয়ার ধন সম্পদ সব কিছু আসল, দুনিয়ার জীবনটাই আসল জীবন, এমনটা যদি চিন্তা ভাবনা থাকে তাহলে নিকৃষ্ট হওয়াটাই স্বাভাবিক। তো বন্ধুরা, দুনিয়ার জীবনটাও ক্ষণস্থায়ী, দুনিয়ার সম্পদ, অর্থ, ধন দৌলত, দুনিয়ার সম্মান, দুনিয়ার সমস্ত কিছু সবই ক্ষণস্থায়ী, অতি সামান্য। তো আমাদের পিছনে আগে একটা জিন্দেগি অপেক্ষা করছে, যে জীবনটা আমাদের জন্য অপেক্ষায় আছে। তো আমাদের কর্মের উপরে নির্ভরশীল, আমরা যেমন কর্ম করব সেই ভিত্তিতেই আমাদের স্থান হবে। অর্থাৎ একটা হচ্ছে শান্তির স্থান, যেটা হচ্ছে জান্নাত, আমাদের হিন্দু ভাইদের ধর্ম হিসাবে, ধর্মকেতাব হিসাবে যেটাকে স্বর্গ বলা হয়। আর যারা নিকৃষ্ট এবং নোংরা, যারা অপরাধী, পাপিষ্ঠ, যারা নফসের গোলামি করে, তাদের জন্য স্থান রয়েছে জাহান্নাম, অর্থাৎ আমার অমুসলমান ভাইদের, হিন্দু ভাইদের ভাষায় যেটাকে নরক বলা হয়। অর্থাৎ বন্ধুরা, এই দুনিয়ার জীবন অতি সামান্য কিন্তু অতি মূল্যবান সময় জীবন। এই জীবনটাকে সঠিকভাবে কাজে লাগানো, সঠিক জায়গায় প্রয়োগ করা, সঠিকভাবে জীবনযাপন করে আমাদেরকে সেই শান্তির জায়গায়, চিরস্থায়ী সফলতা, শান্তির জায়গায় স্থান বানিয়ে নেওয়ার জন্য চিন্তা ফিকির করে জীবন অতিবাহিত করা, এটা হচ্ছে প্রকৃত একটি ভালো মানুষের গুণ। তো সেই জন্য বন্ধুরা, এই ইহুদিদের চক্রান্ত পড়বেন না। দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আসল জীবন, চিরস্থায়ী জীবন শুরু হয়ে যাবে। কিন্তু সেই দিন আফসোস, সীমাহীন আফসোস হবে
সীমাহীন আফসোস করার পরেও কোনো রকম আমরা লাভবান হতে পারবো না। আফসোসই আফসোস। অর্থাৎ বন্ধুরা, অনেক কিছু বিষয় আমরা না দেখেই বিশ্বাস করি এবং না দেখে বিশ্বাস করাটাই বুদ্ধিমান মানুষের কাজ। এই দেখুন বন্ধু, এখন বাজে রাত্রি প্রায় 8:45, 8:30, 8:45। আজ হচ্ছে 19টা রমজান, 19টে রমজান মাসে 19টা রোজা আজকে। অর্থাৎ আমি একটু ফাঁকার দিকে, বাড়ির থেকে 2 মিনিট সরে এসে ফাঁকার দিকে একটু দাঁড়িয়ে আছি, অর্থাৎ ভিডিও বানাচ্ছি। দেখুন আমার গায়ে একটা দুর্দান্ত সুন্দর মিষ্টি হাওয়া প্রবাহিত হয়ে আমার গায়ে লাগছে, দক্ষিণা হাওয়া। তো এই হাওয়াটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, আমরা শরীরে অনুভব করতে পারছি, ব্রেনে অনুভব করতে পারছি যে মিষ্টি দারুণ হাওয়া। যেহেতু গরমের শুরুয়াত, যে ফাল্গুন মাসের শেষের দিকে মিষ্টি হাওয়া। তো এই যে হাওয়া আমরা উপভোগ করছি, আমরা অনুভব করছি, সমস্ত জীবজন্তুও এই হাওয়া অনুভব করছে এবং সমস্ত মানুষ যে আল্লাহকে মানে সেও অনুভব করছে, যে আল্লাহকে আল্লাহ বলে মানে না সেও অনুভব করছে। তো এই যেমনভাবে আমরা এই হাওয়াকে দেখতে পাই না, তেমনইভাবে বন্ধু হাওয়া তো আছে কিন্তু চোখে দেখা যায় না, ব্রেনে অনুভব করা যায়, অন্তরে অনুভব করা যায়। তেমনইভাবে সৃষ্টিকর্তা একজন আছে, সমগ্র সৃষ্টি জগৎকে যিনি বানিয়েছেন, সাজিয়েছেন এবং পরিচালনা করছেন, আর আমরা হচ্ছি তারই মহতাজ গোলাম। তো আমাদেরকে তারই কাছে ফিরে যেতে হবে। সেই জন্য বন্ধুরা, সেই সৃষ্টিকর্তাকে যদি না দেখেই বিশ্বাস করে থাকো তোমরা, আমি, তো আমাদের কর্তব্য সেই স্রষ্টার অনুগামী হওয়া, সেই স্রষ্টার কাছে আত্মসমর্পণ করা এবং সেই স্রষ্টার আদেশ বিধান মেনে চলা। এটাই হচ্ছে প্রকৃত একটি বুদ্ধিমান মানুষের কর্তব্য। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন শয়তানের চক্রান্ত থেকে, ইহুদিদের চক্রান্ত থেকে। এবং আমাদের মুসলিম সমাজে বিভিন্ন আকারে, বিভিন্ন প্রকারে, বিভিন্ন ছদ্মবেশে মুনাফিক রয়েছে, যারা শয়তানের থেকেও বড় শয়তান। মুনাফিক যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, নিজেদেরকে মুহাম্মাদের ফলোয়ার বলে মনে করে, কিন্তু তারা জীবনযাপনের ব্যবস্থাপনায় তারা কোনো রকমভাবেই মুহাম্মাদের ইতাত করে না, মুহাম্মাদের সুন্নতের উপর জীবন অতিবাহিত করে না, আল্লাহর গোলামি করে না, শুধু নফসের গোলামি করে। নফসের গোলামি হচ্ছে খতরনাক গোলামি, সবচেয়ে বড় বিপজ্জনক, সবচেয়ে বড় ক্ষতিকারক সেটি হচ্ছে নফসের গোলামি। অর্থাৎ যেটা মনে আসবে সেটা করব, যেটা আমার মনে ভালো লাগবে সেটা করব, কারু কথা শুনবো না, কারু কথা মানবো না, কারু কথা বুঝবো না। যেটা আমি বুঝি সেটাই ঠিক, যেটা আমার মন বলে সেটাই করব। মন চাহি জীবনযাপন করা, এটা হচ্ছে নফসের গোলামি। আর নফসের গোলামকে আল্লাহ পছন্দ করেন না। অর্থাৎ আমাদের সমাজে এমন নিকৃষ্ট মুনাফিক অনেক রয়েছে, রয়েছে। অর্থাৎ এরা হচ্ছে কাফিরের থেকেও বড় কাফির। আর এই মুনাফিক আমাদের মুসলিম সমাজেই আছে, আমাদের মুসলিম সমাজেই বিরাজমান। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মুনাফিকের জন্ম, মুনাফিকের আবিষ্কার এই মুসলিম সমাজেই। হিন্দু সমাজের মধ্যে মুনাফিক হয় না, ইহুদি, খ্রিস্টান, অমুসলমান যারা, তাদের সমাজে মুনাফিক হয় না, তাদের সমাজে কাফির হয়, মুশরিক হয়, আর জালিম হয়, আজলাম হয়, বিভিন্ন স্থান তাদের রয়েছে। কিন্তু মুনাফিকের যে আবির্ভাব, মুনাফিকের যে পরিচয়, মুনাফিকের যে ডিগ্রি, মুনাফিকের যে সার্টিফিকেট, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মুসলিম সমাজে। আর মুসলমান সমাজে মুনাফিক আমার চিন্তা চেতনায় হাজারো রয়েছে, লাখো করোড়ও রয়েছে। তো এদের হাসর বহুত কঠিন হবে, কাফিরদের থেকেও নিকৃষ্ট স্থানে এদেরকে রাখা হবে মুনাফিক। তো সেই জন্য বন্ধুরা, মুনাফিক হবেন না, মুনাফিকি করবেন না, মুমিন হও, আল্লাহর নেক মুমিন বান্দা হও। গুনাহগার হতে পারো, গুনাহগার হও, কিন্তু আল্লাহর কাছে তওবাকারী হও। আমরা গুনাহ করব, আমরা আদম সন্তান, গুনার
ভিত্তিতেই, অন্যায়ের ভিত্তিতেই আমাদের সৃষ্টি, অর্থাৎ গুনাহগার হওয়া আর গুনাহ করে নিজের গুনার উপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহ এমন গুনাহগারকে পছন্দ করেন যে গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফি চায়। সেজন্য বন্ধুরা, আল্লাহর কাছে মাফি চাও, ইস্তিগফার করো। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন এবং দ্বীন ইসলামের সহি বুঝ দান, দ্বীন ইসলামের উপর চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।